আজ সকালে খালেদা জিয়া হাসপাতাল থেকে বিবৃতি দিয়ে বলেছেন তিনি শেখ হাসিনাকে ক্ষমা করে দিয়েছেন এবং দেশের মঙ্গলের জন্য হাসিনা আবার প্রধানমন্ত্রী হোক এটা চান। সবাই অবাক হয়ে গেছে। গতকাল মধ্যরাতে সেনাবাহিনী ঢাকার সব প্রধান রাস্তায় ট্যাঙ্ক এবং সাজোয়া গাড়ি নিয়ে মোতায়েন হয়েছে। রাস্তায় কারফিউ জারি হতে পারে যে কোনো সময়। মানুষ ভয়ে ঘরে বসে আছে। আজ দুপুরে আওয়ামী লীগের লাখো কর্মী রাজধানীতে মহাসমাবেশ করেছে এবং তারা চিৎকার করে বলছে, হাসিনা ফিরে আসো, আমরা তোমার জন্য প্রস্তুত। পুরো ঢাকা কাঁপছে তাদের স্লোগানে। গতকাল রাতে আওয়ামী লীগের গোপন অস্ত্র মজুদ থেকে ৫ ট্রাক অস্ত্র এবং গোলাবারুদ বের করা হয়েছে। তারা প্রস্তুতি নিচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য। আজ সকালে বিএনপির একজন শীর্ষ নেতা প্রকাশ্যে বলেছে ইউনূস সরকার ব্যর্থ হয়েছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে দেশ ভালো হবে। দল ভেঙে যাচ্ছে এই নিয়ে। গতকাল সন্ধ্যায় জুলাই আন্দোলনের ১০ জন প্রধান ছাত্রনেতা রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। তাদের পরিবার কাঁদছে, কিন্তু কেউ খুঁজছে না। সবাই বলছে আওয়ামী লীগ তুলে নিয়ে গেছে। আজ ভোরে ভারতীয় সীমান্তে সেনাবাহিনী বিশেষ মোতায়েন দেখা গেছে। বলা হচ্ছে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। গতকাল রাতে আওয়ামী লীগের হাজার হাজার কর্মী গোপালগঞ্জে জড়ো হয়েছে এবং শপথ নিয়েছে হাসিনা না ফিরলে তারা জীবন দিতেও প্রস্তুত। পুরো জেলা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে। আজ সকালে ইউনূস সরকারের ৫ জন উপদেষ্টা পদত্যাগ করেছে বলে গুজব ছড়িয়েছে। তারা নাকি বলেছে, আর পারছি না, হাসিনা ফিরে আসুক। গতকাল মধ্যরাতে আওয়ামী লীগের বিশেষ টিম ইউনূস সরকারের দুর্নীতির এমন প্রমাণ পেয়েছে যা প্রকাশ হলে সরকারের পতন হবে। শীঘ্রই সব জানা যাবে। আজ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর গোপন বৈঠক হয়েছে। বলা হচ্ছে সেনাবাহিনী এখন আওয়ামী লীগের পক্ষে এবং শীঘ্রই পদক্ষেপ নেবে। গতকাল রাতে সারা দেশের থানায় থানায় আওয়ামী লীগ সমর্থক পুলিশ অফিসাররা গোপন যোগাযোগ করছে। তারা প্রস্তুতি নিচ্ছে ক্ষমতা পরিবর্তনের জন্য। আজ সকালে বিদেশি এক গণমাধ্যম রিপোর্ট করেছে বাংলাদেশে শীঘ্রই বড় পরিবর্তন আসছে এবং শেখ হাসিনা ক্ষমতায় ফিরবে। আন্তর্জাতিক মহলেও এখন আলোচনা শুরু হয়েছে। গতকাল সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের পোস্টার এবং ব্যানার রাতারাতি লাগানো হয়েছে। সবখানে লেখা, হাসিনা আসছে, প্রস্তুত থাকো। আজ ভোরে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা গোপন বৈঠক করে ঘোষণা দিয়েছে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরবে এবং সেদিনই নতুন সরকার গঠন হবে। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আজ সকালে বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটেছে যা কেউ কল্পনাও করতে পারেনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে একটি বিবৃতি দিয়ে ঘোষণা করেছেন যে তিনি শেখ হাসিনাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিয়েছেন এবং দেশের বৃহত্তর স্বার্থে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হওয়া উচিত বলে মনে করেন। এই অবিশ্বাস্য ঘোষণা শুনে পুরো দেশ হতবাক হয়ে গেছে। খালেদা জিয়া তার বিবৃতিতে বলেছেন, আমি এখন বৃদ্ধা এবং আমার জীবনের শেষ প্রান্তে এসে বুঝতে পেরেছি যে রাজনৈতিক প্রতিহিংসার চেয়ে দেশ এবং দেশের মানুষ অনেক বড়। আমি গত ৩৫ বছর ধরে শেখ হাসিনার সাথে শত্রুতা করেছি, কিন্তু এখন আমি দেখছি বর্তমান সরকার দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার ভুল ছিল, কিন্তু সে দেশ চালাতে জানে। তাই আমি তাকে সব কিছু ক্ষমা করে দিলাম এবং আমি চাই সে আবার ফিরে আসুক এবং দেশকে বাঁচাক।
এই বিবৃতি প্রকাশের পর বিএনপির ভেতরে তীব্র বিভক্তি দেখা দিয়েছে। অনেক নেতাকর্মী খালেদা জিয়ার এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না এবং তারা বলছে এটা হতেই পারে না। কিন্তু খালেদা জিয়ার একদম কাছের লোকেরা জানিয়েছে যে তিনি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এবং নিজের ইচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন যে তিনি তারেক রহমানকেও পরামর্শ দিয়েছেন শেখ হাসিনার সাথে কাজ করতে। আওয়ামী লীগ এই ঘোষণায় খুশি হয়েছে এবং তারা খালেদা জিয়াকে ধন্যবাদ দিয়েছে। শেখ হাসিনা ভারত থেকে একটি বার্তা পাঠিয়েছে যেখানে তিনি বলেছেন, খালেদা জিয়া আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিল, কিন্তু আমি সব সময় তার প্রতি সম্মান রেখেছি। তার এই মহৎ সিদ্ধান্তের জন্য আমি তাকে অভিনন্দন জানাই। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় টার্নিং পয়েন্ট এবং এরপর থেকে রাজনীতির সমীকরণ সম্পূর্ণ বদলে যাবে। ইউনূস সরকার এই ঘটনায় আতঙ্কিত হয়ে গেছে কারণ তারা বুঝতে পারছে এখন তাদের কোনো সমর্থক নেই। গতকাল মধ্যরাত থেকে আজ ভোর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা শহরের সকল প্রধান সড়ক এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় ট্যাঙ্ক, সাজুয়া গাড়ি এবং ভারী অস্ত্রসহ মোতায়েন হয়েছে। এই হঠাৎ এবং ব্যাপক সামরিক মোতায়েন দেখে রাজধানীর মানুষ আতঙ্কিত হয়ে ঘরে বসে আছে এবং রাস্তায় স্বাভাবিক চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। সূত্র জানাচ্ছে, সেনাবাহিনীর এই মোতায়েন একটি বিশেষ নির্দেশের ভিত্তিতে করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আগামী কয়েকদিনে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসতে পারে এবং সেই সময় যাতে কোনো অরাজকতা বা সহিংসতা না হয় তার জন্য সেনাবাহিনী প্রস্তুত থাকবে। সেনাবাহিনীর মোতায়েন দেখে সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছে ইউনূস সরকার, কারণ তারা বুঝতে পারছে যে সেনাবাহিনী হয়তো তাদের পক্ষে নেই। গতকাল রাত থেকে সেনাবাহিনীর প্রধান সদর দপ্তরে জরুরি বৈঠক চলছে, যেখানে শীর্ষ কমান্ডাররা অংশ নিচ্ছে। এই বৈঠকে কি আলোচনা হচ্ছে তা এখনও জানা যায়নি, কিন্তু ধারণা করা হচ্ছে সেখানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে। সেনাবাহিনীর একজন মধ্যম পর্যায়ের অফিসার নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে যে সেনাবাহিনীর ভেতরে এখন দুটো পক্ষ তৈরি হয়ে গেছে। একটি পক্ষ ইউনূস সরকারকে সমর্থন করে এবং আরেকটি পক্ষ মনে করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা উচিত। তিনি আরও বলেছেন যে পক্ষ শক্তিশালী হবে সেই পক্ষই শেষ পর্যন্ত জিতবে। রাস্তায় মোতায়েন সেনা সদস্যরা অত্যন্ত সতর্ক এবং সজাগ অবস্থায় আছে। তারা যে কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। কিছু এলাকায় সেনাবাহিনী গাড়ি চেকিং করছে এবং সন্দেহজনক ব্যক্তিদের আটক করছে। ঢাকার মানুষ এখন ভয়ে আছে এবং তারা বুঝতে পারছে না পরবর্তী কী হতে যাচ্ছে। আজ সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একটি অত্যন্ত গোপনীয় এবং গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, যেখানে তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। এই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং সেই দিনই তিনি নতুন সরকার গঠনের ঘোষণা দেবে। এই পরিকল্পনা অনুযায়ী ১৬ ডিসেম্বর সকাল থেকেই সারা দেশে আওয়ামী লীগের লাখ লাখ কর্মী রাস্তায় নামবে এবং শেখ হাসিনার ফেরার জন্য উৎসবমুখর পরিবেশ তৈরি করবে। দুপুরের দিকে শেখ হাসিনা ভারতীয় বিমানে করে ঢাকায় পৌঁছবে এবং বিমানবন্দর থেকে সরাসরি শহীদ মিনারে যাবে। সেখানে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে এবং নতুন সরকার গঠনের ঘোষণা দেবে। এই পুরো অনুষ্ঠান লাইভ টেলিভিশনে সরাসরি প্রচার করা হবে, যাতে সারা দেশের মানুষ দেখতে পারে। বৈঠকে উপস্থিত নেতারা বলেছে যে তারা ইউনূস সরকারকে কোনো সুযোগ দেবে না এবং প্রয়োজনে জোর করে ক্ষমতা দখল করবে। তারা আরও বলেছে যে সেনাবাহিনী এবং পুলিশ ইতিমধ্যে তাদের পক্ষে চলে এসেছে এবং কোনো বাধা আসবে না। ১৬ ডিসেম্বর শেখ হাসিনা ফিরলে তিনি প্রথম কাজ হিসেবে যারা তাকে ক্ষতি করেছে তাদের গ্রেফতার করার নির্দেশ দেবে এবং তাদের বিচার করা হবে। আওয়ামী লীগ নেতারা এখন প্রতিটি জেলা এবং উপজেলায় তাদের কর্মীদের প্রস্তুত করছে এবং তাদের নির্দেশ দিয়েছে ১৬ ডিসেম্বর সবাই যেন রাস্তায় থাকে। তারা আরও বলেছে যে এই দিনটি হবে বাংলাদেশের ইতিহাসে আরেকটি বিজয় দিবস, কারণ এই দিন আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে।